হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। অনেকদিন পর টাইম পাই না, আজকে আসলাম একটু আমাদের কোম্পানিরই পাশে। এটা হলো কবরস্থান। আসলে দেশের কবরস্থানের পরিবেশগুলি আপনারা দেখেন কি অবস্থা করছে। পাহাড়ের উপরে দিয়েছে এবং পাহাড়ের উপরে চলার জন্য দেখেন কত সুন্দর রোড। ওই যে ওখানে পাহাড়ের নিচে ওখানে আমাদের কোম্পানি। আমরা অনেকদিন ধরে চিন্তা করছি যে আসবো 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 করে আসা হয় না। তো উন্নত দেশের পরিবেশগুলো চিন্তা ভাবনা হিসাবে উন্নত, আমাদের ওই বাংলাদেশের মতন না। এখন অনেকে বলবেন ভাই বিদেশে যায় তো আপনারা বাংলাদেশের নামে তো দুর্নাম, দুর্নামের জিনিস না। আসলে বাংলাদেশের এমন বর্তমান অবস্থা হয়ে গেছে যে ক্ষমতা হয় নিজের সব ভুলে যায়। যত কিছু হোক না হোক তারা এগুলি থেকে, দুর্নীতি করাপশন এগুলি থেকে দ্রুত বাদ দিতে পারে না, মানে এদের স্বভাবটা বাদ দিতে পারে না। ভালো মানুষকে গেলে ফেরেস্তারা বসা দিলে বাংলাদেশের যে অবস্থা, তারা অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আপনারা বিদেশে যারা চেষ্টা করতেছেন, আপনারা অনেকেই বিদেশে আসার জন্য মানে টাকা লইয়া ঘুরতেছেন, যে টাকা নিয়ে দেন ভাই আমার লইয়া যান, কিন্তু কেউ স্কিলের প্রতি একটু যত্নশীল হন না। আপনারা একটু যত্নশীল হন। আপনারা যে দেশে যাবেন ওই দেশের ভাষাটা অত্যন্ত শিখেন। ওই দেশের বিভিন্ন দেশের ভাষার গ্রেড আছে, ওই গ্রেডটা আপনারা কমপ্লিট করেন। বিদেশটা একবার ইজি, ওই পথে করেন। আপনারা 10-15 বছর 10 বছর পড়ার পরে আপনারা মেট্রিক পরীক্ষা দেন, তারপর 12 বছর পরীক্ষা পড়ার পর আপনারা ইন্টার পরীক্ষা দেন, তারপরে ডিগ্রি বিভিন্ন করেন। তারপরেও মানুষের জব মিলাটা অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু আপনি যদি 2 বছর মানে আপনি যদি 1 বছর ভালো করে পড়াশোনা করেন কোনো দেশের ভাষার উপরে, আপনি ওই দেশের ভাষার গ্রেডটা উন্নত করতে পারবেন। এই উন্নত করতে পারলে আপনি অবশ্যই বিদেশে ওখানে সব বসে রয়েছে স্কিল ওয়ার্কারের জন্য, বিদেশ হাত পাতে বসে রয়েছে আসেন। কিন্তু আমরা নন স্কিল আছি, আমরা এইভাবে যাবো ওইভাবে যাবো, কিন্তু কষ্ট করতে রাজি না ভাই। আমি ওই মাঝে মাঝে শুনি আর কি, যারা ইয়াতে যায়, জঙ্গল বিষয়ে যায়, টারজান বিষয়ে যায়, কত মানুষ মারা যায়। ভাই এইভাবে রিস্ক নেওয়ার দরকার আছে। একটু সুন্দর করে পড়াশোনা করে ওদেশের ভাষার উপর এই স্কিল অর্জন কর, তারপর ট্রাই না করে যে অনেকে এখানে হয়তো ভাই 2 বছর ধরে ভাষা শিখলাম, যদি না যেতে পারি। মানুষ তো মেট্রিক পরীক্ষাও দিছে অনেকে, 10 বছর পড়া লাগে করে, তারা কি কাজ করতে পারে অনেকে। কিন্তু এখানে তো 80% সম্ভাবনা আছে, 80 থেকে 90% সম্ভাবনা থাকে যে আপনি ভালো ভাষা জানেন, তাহলে আপনি অন্য দেশে যেতে পারবেন। আমরা যে বিদেশে আসছি, আমরা তো প্রচুর পড়াশোনা করে পরীক্ষা পাস করে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে তারপর আমাদেরকে আসতে হয়েছে রে ভাই। হ্যাঁ, আমাদের টাকা কম গেছে আমাদের, কিন্তু আমরা যে পড়াশোনা করছি, যে এই পড়াশোনা বাংলাদেশেগুলো বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা ছিল যদি আমরা ছোটোবেলা আমরা নিতাম। এখন আপনি বিদেশে যাবেন, আপনার চোখের সামনে ডাইরেক্ট একটা নেবেন যে আমি বিদেশ গেলে মিনিমাম হলো 1 লক্ষ টাকা স্যালারি পাবো। এই 1 লক্ষ টাকা স্যালারি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে। বাংলাদেশে যদি আপনার 1 লক্ষ টাকা ইনকাম করতে হয়, আপনাকে 20 থেকে 25 লাখ টাকা তো অলমোস্ট আপনাকে করতে হয়, ইনভেস্ট করতে হয়। তো এইটার জায়গায় আপনি টাকা কম আছে, বাইরে দেশে যাইলে আপনার একটা নিরাপদ আবাসন ব্যবস্থা হইবে, নিরাপদ এই সংস্কৃতির মধ্যে গড়ে উঠতে পারবেন। ওই আমাদের বাংলাদেশের আমার তো একটা স্বভাব আছে, কথা বললাম যে আপনার ভাই আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন। আসলে ধর্মের বিরুদ্ধে কথা না, আমাদের বাংলাদেশের মানুষের কদিন বাংলাদেশে তো পশ্চিমা কালচার ঢুকে যাইতেছে। এখন পশ্চিমা কালচার বলতে আমরা কী বুঝাই? দেখেন, আমাদের দেশের শিক্ষিত যুব সমাজ তারা কবে ভাই ইউরোপ ভাই আমেরিকার দিকে যায়, আমি পশ্চিমা দেশে যাইতে রাজি, কিন্তু আবার এখন আমি বদনাম। এরকম দ্বিচারিতা নিয়ে তোমার ভাই বিদেশ হওয়া দরকার নেই। তুমি ওপেন মাইন্ডেড রয়েছে, ধর্ম তোমরা বিশ্বাস করো, এটা হলো তোমার ব্যক্তিগত, কিন্তু এটারে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে লাইফে আগানো যায় না। আমরা জাতিগতভাবে আছি, আমরা শুধু নিজের মারামারি করি। বাইরের দেশের মানুষ কিন্তু এরা নিজের মধ্যে মারামারিটা ওরকমভাবে করে না। এজন্য বলতেছিলাম আপনারা বিদেশের জন্য পড়াশোনা করুন, বাংলাদেশ থেকে ভালো চলে যান।
ভালো অবস্থানে চলে যান, বিদেশে গেলে ভালো একটা সিকিউর লাইফ পাওয়া যায়, টাকা পাওয়া যায়, ওটাকে বলে যাবে বিদেশে লাইফ কষ্ট, অবশ্যই কষ্ট। কিন্তু যেই কাজ আপনি বাংলাদেশে করতে পারবেন না, এটা বিদেশে আপনি করতে পারবেন। আমরা তো বাংলাদেশে কষ্টের কাজ করিনি, বাংলাদেশে বাজার করিনি। আমি আমি মিরাজ বাংলাদেশে বাজার করে খাইনি। আমি প্রায় যত বছর ছিলাম বাংলাদেশে আমি বাজার করতে খুব কম, বছর হয়তো একবার থেকে বা দুইবার করছি বাজার। কিন্তু এখন আমার বাজারও করতে হয়, আমার নিজের রান্না নিজে করে খাইতে হয়। আমি মাস শেষে আমি একটা লাক্সারি স্যালারি পাই, স্যাটিসফাই। কষ্ট ছাড়া কখনোই ভালো কিছু আসা সম্ভব না। এই জন্য আপনারা কষ্ট করতে হবে, পড়াশোনার উপর ধ্যান দিতে হবে, এবং যেই দেশে যাবেন ওই দেশের কাজ শিখেন। এবং কাছের একটা ডিপ্লোমা লাগে, যে কোনো দেশে যাইতে একটা ডিপ্লোমা লাগে, ভেরিফাইড ডিপ্লোমা, এবং ওই দেশের ভাষা শিখেন। দেখবেন আপনার বিদেশ আপনার জন্য অনেক কিছু হয়ে গেছে। আজকে একটু গরম কম পড়ছে, এই জন্য একটু হাঁটতে আসলাম, তাও হাঁটতে আসছি কবরস্থানে। দেশটা দেখলে আসলে তাদেরকে দেখাতেছি। এইগুলি হলো কবরস্থান, অনেক সুন্দর জায়গা। আমরা আসলাম। তো ভালো থাকবেন সবাই, নিজের প্রতি যত্নশীল থাকেন সবাই, এবং দুর্নীতি থেকে বিরত থাকবেন এবং অন্যকে বিরত রাখুন। দুর্নীতি থেকে বিরত থাকলে, নিজে বিরত থাকলে অন্যকেও বলতে পারবেন, এবং দেশ আগে যাবে। আল্লাহ হাফেজ।